বছরে প্রায় 350 কোটি টাকা বেতনে নেইমারকে দলে ফেরাতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড, যা ক্লাবটির হয়ে পায় না অন্য কোনো খেলোয়াড়। কোথায় হবে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ গন্তব্য তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পিএসজির এই তারকা আপাতত ইনজুরির কারণে আছে মাঠের বাইরে। নেইমারের সাথে পিএসজির চুক্তির মেয়াদও আছে 2027 সাল পর্যন্ত, কিন্তু গুঞ্জন আছে পিএসজিতে স্থায়ী হবে না নেইমারের মেয়াদ। সেখানে তার পরবর্তী গন্তব্য হতে পারে কোন ইংলিশ ক্লাব, সেখানে সম্ভাব্য এক অপশন হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ এই ক্লাব নেইমারকে নিতে প্রস্তাব দিচ্ছে ক্লাবের সর্বোচ্চ বেতনে নেইমার সেখানে যাবেন কিনা সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হারিয়ে গিয়েছি কিন্তু ফুরিয়ে যায়নি, এই কথাটা নেইমার জুনিয়রকে নিয়ে বলা যায়। নিজের ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা নেইমার স্পর্শ করতে পারেননি নিজের প্রতিভার পূর্ণ বিচার করতে। আর তাই যে আশা নিয়ে পিএসজিতে এসেছিলেন সে আশা হতাশায় রূপান্তরিত হয়েছে। 31-এর নেইমার যেন শেষের দিকে দিন গুনছেন। তবে সাফল্যমণ্ডিত না হলেও ব্যক্তিগত পর্যায়ে এখনও যে নেইমার সেরাদের একজন, সেটি বোধহয় বিশ্বের অনেক ফুটবল বোদ্ধাই মেনে নেবেন। আর তাই পিএসজি ছাড়ার গুঞ্জনে তার দিকে প্রস্তাব বাড়িয়ে দিয়েছে বিশ্বের বড় বড় অনেক ক্লাব। সে তালিকায় আছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবগুলো। সম্প্রতি নেইমারকে আনার ব্যাপারে বড় অঙ্কের প্রস্তাবনা পিএসজিকে দেওয়ার পক্ষে ভাবছে ম্যানচেস্টারের এই ক্লাবটি। নেইমারের সাথে প্যারিসের ক্লাব পিএসজির চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত। এই সময়ে নেইমারকে বাৎসরিক 30 মিলিয়ন ইউরো দেবে ক্লাবটি। কিন্তু সাম্প্রতিক সময়ে নেইমারের ওপর কিছুটা মনক্ষুণ্ণ পিএসজি ম্যানেজমেন্ট ও এর সমর্থকরা। বিশেষত নেইমার থাকাকালীন এত বছরে চ্যাম্পিয়ন্স লিগ না থাকায় অনেকেই এই ক্লাবে আর নেইমারকে চাচ্ছে না। সেক্ষেত্রে নেইমারকে নিতে পিএসজিকে 75 মিলিয়ন অফার করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। 31 বছর বয়সী যে কারো জন্য টাকার অঙ্কটা নেহায়েতই কম নয়। একই সাথে নেইমারের জন্য নিজেদের বেতন কাঠামো ভাঙতে চলেছে তারা। নেইমারকে নিজেদের সর্বোচ্চ বেতন দিতে প্রস্তুত তারা। নেইমারকে পিএসজির সমান 30 মিলিয়ন ইউরো দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেটা হলে নেইমার হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়। ইউনাইটেডের হয়ে বর্তমানে সর্বোচ্চ বেতন পান তাদের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বছরে 19 মিলিয়ন আয় করেন তিনি। নেইমার অ্যালেন ডি গিয়াকে ছাড়িয়ে যাবেন তিনি। তবে নেইমারকে নিতে একা ম্যানচেস্টার ইউনাইটেড নয়, অপেক্ষায় আছে আরও কিছু ইংলিশ ক্লাব। তার মধ্যে আছে এই মৌসুমে ট্রান্সফার মার্কেটে ঝড় তোলা চেলসি। তবে ট্রান্সফার মার্কেটে ঝড় তুললেও মাঠের পারফরমেন্সে অবনমন চলছে চেলসির। বিশেষ করে উইঙ্গারে আসা জো ফেলিক্স ও মিখাইল মার্ডিক কেউই নিজের নামের পাশে সুবিচার করতে পারছে না। ফলে নেইমারকে দলে পেতে চায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। নেইমারের সামনে এখন নিজের ভবিষ্যতের বেশ কিছু সুযোগ হাতে রয়েছে। সেখানে নেইমার চাইলে পিএসজিতে কাটাতে পারে আরও কয়েক সিজন, অথবা ইংলিশ লিগে গিয়ে অধরা অনেক কিছু জয়ের পথে বাড়াতে চায় পা। দেখা যাক 2026 সালে বিশ্বকাপের সর্বোচ্চ প্রস্তুতিতে নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হয়।